গায়ে আমার দুই পাশে দুটো অ্যান্টেনা দাঁড়িয়ে আছে, ওদের দিয়ে খেয়াল না করে আপনারা আমার দিয়ে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন না। ওইদিকে দিক না খেয়াল করে আপনারা আমার টাইটেল থাম্বনেল দিয়ে খেয়াল করেন, তাদের করে বুঝেছেন আজকে ভিডিওটা কি চলেছে। আমি আপনার না বুঝলাম, আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যেটা হচ্ছে আমরা আজকে কিন্তু খেলতে হয়েছে মিহিত পালার বাইর সাথে কিন্তু ডো বাসের স্কোয়াড। গাই দেওয়া খাওয়ার কিছুই নেই, মিহিত পালার বাসে হেড হলাম, কিন্তু আপনারা সব সবার মনে প্রশ্নটা আসতেই পারে। আপনারা যারা আমার এই একটা ভিডিও বানিয়েছি আর ভিডিওটা দেখেন, তাড়াতাড়ি দেখে আসেন, তারা শুনে সবাই মনে কিন্তু এই মনে প্রশ্নটা চলে যাবে। আর আমি মিহিত পালার বাইর সাথে মানে ডো বাসের স্কোয়াডে কি মানে বুঝে আনতে পারছি কি না, আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন বুঝে আনতে পারছি কি না। কিন্তু আমি কিন্তু মিহিত পালার বাইর সাথে রিয়েলমি সাথে করার নাকি ফেক ঠিক করার আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। কিন্তু আপনারা যারা এর আগে ভিডিওটা দেখেন তারা দেখে আসেন। আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়া। তার আগে গাইজ ঠিক করে বাইরে কিছু প্রশ্ন করবো, আপনার ভিডিও শেষে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবেন। আমি কি প্রশ্ন করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। সবার আগে ভিডিও শুরু করার আগে কিন্তু কিছু হাইলাইট ভিডিও দেখে তারপর আমরা মেন ভিডিও চলে যাবো। তার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। বলার মতো কোনো একটা ম্যাচ আমরা শুরু হয়েছে সোলার এমএফে ডো বাসের স্কোয়াড খেলার উদ্দেশ্যে। কিন্তু আমরা প্রথমে কিন্তু বোল ল্যান্ডিং করে কিন্তু আমরা কিন্তু খালি ফিল্ডে নেমে যাই। আমি মিশিতে পারবো বাসিতে কিন্তু ড্রেসটা কিন্তু এখানে দাঁড়টা নিয়ে নিই, কারণ আমার কাছে এখানে 12 ড্রেস নেই। আমি মিশিতে পারবো আর ড্রেসটা নিয়ে নিয়েছি দাঁড় নিয়ে কিন্তু এখান থেকে একটা এগিয়ে পেয়ে যায়, কিন্তু এখান থেকে একটা মিনি উজি পেয়ে যাই। সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড আছে, যেমন স্কোয়াডটা আমার যেমন মারতে হবে। আমি একটু সাইডে ঘুরে করতেছি, দেখি মারতে পারি না কি। মিশিতে পারবো পাশে কিন্তু প্লেয়ার, আমি মিশিতে পারবো একটু খাবার দিতে হবে। সবার আগে মিশিতে পারবো খাবার দেওয়া লাগবে, কারণ উনি বট, আপনারা জানেনই। কিন্তু এখানে চলে এসে খাবার দেওয়ার জন্য মিশিতে পারবো কিন্তু এখানে ফ্লো হয়ে কিন্তু এই ফ্ল্যাটটাকে এখানে মেরে দেয়। আমি কিন্তু হালকা হালকা কিন্তু লুটমুট করে সামনে দিকে ফ্ল্যাটটা কটা প্লেয়ার এখানে গাছ দুইটা প্লেয়ার ফাইট করতেছে, মারতে হবে। আমি জিতে পারি কিন্তু এখানে ফুল ড্যামেজ ছিল মেরি করতেছে। আমি হালকা হালকা ফায়ার দিয়ে এখানে ফুল ড্যামেজ করে দিই ফ্ল্যাটটাকে, এনিমিটাকে আমি এখানে রাশ করে দিব, কারণ কিন্তু আমি ইজি মারতে পারবে। কারণ এখানে কিন্তু মনে করেন ফাইট করে কিন্তু একটা প্লেয়ার নক আছে, এটা কিন্তু ফুল ড্যামেজ থাকতে পারে। আমি উদ্দেশ্য কিন্তু এখানে কিন্তু প্লাজমা দিয়ে হালকা হালকা ড্যামেজ দিয়ে দিতেছি, দেখি মারতে পারি নাকি। দেখি প্লেয়ারটা কিন্তু এখানে মনে করেন ফায়ার দিতেছে আমাদেরকেও, দেখে ভালো করতে দেখবেন প্লেয়ারটাকে মেরে করতেছে। আমি প্লেয়ারটা কিন্তু এখানে রাশটা করে দিই, দেখি প্লেয়ারটাকে মারতে পারিনি। মেয়ে যদি মারার চেষ্টা করতে হচ্ছে, দেখি মারতে পারিনি। মিশতে এখানে নক হয়ে যায় গায়ে শেষ। মানে যেমন প্লেয়ারটাকে মারতে হবে গাড়ি সেখানে মারতে পারিনি, এইভাবে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। প্লেয়ারটা সামনে থেকে আমার কাছে কিন্তু এখানে শর্টের কোনো ভালো গান নেই, ও কিন্তু ফ্যাক করতে আসলে কিন্তু প্লাজমা কিন্তু ফ্ল্যাটটাকে অবশ্যই কিন্তু মেরে কিন্তু ফুল স্কোয়ার কিন্তু ওয়াইফ করে দিই। মানে আমার স্পিন কম চেয়ে মিশতে পারবো, এখানে রিয়েপটা করে দিই। রিয়েপটা করে এখান থেকে ভিডিওটা আবার কাট করে সামনে চলে যায়। সামনে থেকে ফ্ল্যাটটা 100 করছি, 100 প্লেটটাকে যেমন মারতে পারি 100 প্লেট আমার ফুল ড্যামেজ করে দেয়। এখানে একটা প্লেয়ার কিন্তু দেখে ফুল স্কোয়ার আমি হালকা ড্যামেজ চেষ্টা করতেছি, দেখি আমাকে উল্টা ফ্ল্যাটটা নক করে দেয়। আমার কিন্তু এখানে সেম প্রশ্ন হালায় কামটা করছে, কিন্তু আমার এখানে কম করে মিশতে বলে একা কিন্তু এখানে 4 কিন্তু 1 মেরে দিবে। মানে ইজি দেখেন আপনারা, শুধু আপনারা জানেন উনি অনেক প্রো, তো উনি মেয়েটাকে অনেক তাহলে দেখেন উনি একা কিন্তু 1 vs 4 মেরে দিবে। যে ফলে আপনি পুরো আপনি ইজি 4টাকে মারতে পারবেন। দুঃখ করা মন নেই, আরেকটা ম্যাচে চলে আসি। কিন্তু 5টা কিল করে কিন্তু সামনে কিন্তু এখানে অনেকগুলো প্লেয়ার, আর কিন্তু এখানে কিন্তু 15টা প্লেয়ার মধ্যে এলাবার সামনে প্লেয়ার পিছিয়ে প্লেয়ার গাছ কয়েক থেকে মারতে আছে, দেখি আমি মারতে পারি নাকি আর ক্লিয়ার করতে পারি নাকি। সামনে থেকে প্লেয়ারকে ফুল ড্যামেজ করে আমাকে উল্টে নক করে দেয় প্লেয়ারটা। নক করে কিন্তু আমি কিন্তু প্লেয়ারটা এখানে কম রামটা করে দেয়, কম রামটা করে কিন্তু এখানে মিশতে পারবে চলে আসি। আপনাদের কি মনে মিশতে পারবে বাইকে পারবে মানে সবগুলো প্লেয়ারকে নিয়ে কিন্তু এখানে বই আনতে, তাও সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। বেশি কথা না বলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়ো। আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো চললাম। আমরা আজকে ভিডিওটা কে নিতে চলেছে, হ্যাঁ গাইস আজকে খেলা হচ্ছে মিষ্টি বলা 22 দিন ডো বাসের স্কোয়াড। তার আগে মিষ্টি বাইক থেকে কিন্তু ড্রেসটা কিন্তু এখানে দাঁড়টা নিয়ে নিই। গাইস আপনারা জানেন মিষ্টি বলার বাইক কিন্তু প্রাইম লেভেল 8, জন্য মিষ্টি বলার বাইক থেকে কিন্তু এখানে ড্রেসটা নিতে পারছি। আপনারা কিন্তু গাইস ওইট আপনার মনে আসতে পারে মিষ্টি বলার বাইক কিন্তু এখানে প্রাইম লেভেল 8 দেখতেছে, কিন্তু মিষ্টি বলার বাইক বিএস কোথায় ওনাতে বিবেচ আছে। আপনার কিন্তু মনেটা আসতেই পারে যে ওইটা আমি মিষ্টি বলার বাইরের সাথে কিন্তু একটা ভিডিও বানিয়েছি। আপনারা বলছিলাম আমি মিষ্টি বাইরের সাথে ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝতে পারেন সবাই বন্ধু সব প্রশ্ন চলে যাবে, অনেকে রিয়ালিটি পড়ার নাকি ফেকটি পড়ার। আর আমি কিন্তু শেষে কিন্তু তোমার সাথে কিছু প্রশ্ন করবো, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন কি প্রশ্ন করেছে ওনাকে, আর উনি কি রিয়ালিটি পড়ার নাকি ফেকটি পড়ার। আমি কিন্তু ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে কিন্তু কোনো একটা জায়গা কিন্তু এখানে বলে দিব, আপনার সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারেন। বেশি কথা না বলে আজকে মেন ভিডিওটা চলে যাওয়া যাক। গাইজ পড়ার মতো কোনো একটা ম্যাচে বুঝানোর উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে ক্লকটা বার নেমে যাই, কিন্তু বার মনে হয় সামনে একটা প্লেয়ার নামছে। গাইজ ফ্ল্যাটটাকে যেমনি আমাকে মারতে হবে এই উদ্দেশ্যে আমি চলে যাই, কিন্তু এখানে ফ্ল্যাটটাকে মারার জন্য দেখি ফ্ল্যাটটা কোন সাইডে, সামনে দেখে দিয়ে মনে হয় ফ্ল্যাটটা এখানে। আমার ফ্ল্যাটটা কিন্তু সাউন্ড পেতেছিলাম, দেখি ফ্ল্যাটটা এখানে দাঁড়িয়ে রয়েছে। হালকা পাতলা আমার একটা শর্টের গান ছিল, এখন থেকে লংয়ের গান ছিল। দেখি এই ফ্ল্যাটটাকে মারতে পারি না, এই ফ্ল্যাটটা এখানে ঘুরে করতেছে। ফ্ল্যাটটা কিন্তু এখানে ঘুরে ঘুরে কিন্তু ফ্ল্যাটটাকে এখানে নকটা করে দিই। ফ্ল্যাটের মধ্যে নেটের সমস্যা দিত, গাছ ফ্ল্যাটটা এখানে কামড়ামটা করে কিন্তু হালকা পাতলা লুট নিয়ে সামনে চলে যায়। একটা ফ্ল্যাটকে ভিতরে বলে 100 করছে, যেমন ফ্ল্যাটটাকে যেমন মারতে হবে গাছ এখানে ফার্স্ট মেরে উড়ে ড্যামেজ ফ্ল্যাটটাকে এখানে কিন্তু মেরে দিই।
গাছ আমি নক করে ফেলি, নক করে ফেলটা এখানে কাউন্টার করে দিই, কাউন্টারটা করে দিন আমি সামনে কাট করে ভিডিওটা কাটকে সামনে চলে যায়। সামনে দিয়ে দেখি একটা প্লেয়ার গাছটাকে জেমনক মারতে হবে, হালকা পাতলা না প্রচুর ড্যামেজ দিয়ে দিই, প্লেয়ারটাকে জেমনক মারতে হবে। গাছ এখানে বাঘটা আছে কেমনি, আমি এখানে দুইটা কিল করে দেখি মিশতে পারলে বাড়ি থেকে বেশি কিল করতে পারি নাকি। এখানে কিন্তু একটা প্লেয়ার কিন্তু এখানে গাছ ওয়াল এখানে কাভার চলে যায়, সেটা প্লেয়ারটাকে এখানে মেরে দেওয়া অবশ্যই এখানে নক করে ফেলে, নক করে মাকড়ানো আটকে যায়, কিন্তু প্লেয়ারটাকে মাকড়ানো আটকে যায়। সেখানে হালকা তালুট মুট করে সামনের দিকে চলে যাই, আমি দেখি প্লেয়ারটাকে 100% গেছে। এটা কী মারলাম ভাই, ওপেলের হ্যাকার শট মারলাম এটা, এই প্লাজমা এখান থেকে কী মারলাম ভাই। এখানে কমনটা করে দিই, কমনটা করে হালকা এখান থেকে আমি সেটা করবো, এখানে মুট করে আনি। একটা এখানে উৎপিকার একটা পেয়েছে, এখানে উৎপিকারটা নিয়ে আমার সামনে চলে, সামনে একটা প্লেয়ার এখানে নেট নেই মনে হয়, দিয়ে উৎপিকার দিয়ে কিন্তু হ্যাকার শট একটা মেরে দিই, হ্যাকার শট প্রেস করে এখানে ওয়াইপ করে ফেলি, এখানে 5টা কিল করে ফেলি। দেখে এখানে কিন্তু আমি ম্যাচটা বিয়ে আনতে পারি নাকি। সামনে কিন্তু এই প্লেয়ারটা গাইজ আমি কিন্তু এই ম্যাচটা মানে দেখা যাচ্ছে যে ম্যাচটা আমি কিন্তু আমি যদি বলবো একে বেঁচে পারবি ম্যাচটা আনতে, একটা নক করছে লোক শেষ। গাইজ টানা 1 ঘন্টা কাঁদার পর না আবার চলেছে আরেকটা ম্যাচ খেলার জন্য। কিন্তু এখানে দেখি একটা প্লেয়ার না গাইজ, এখানে 2টা প্লেয়ার মনে হয়, এখানে দেখি 2টা প্লেয়ার, পিসে প্লেয়ারটাকে আমি খেয়াল করি নাই, দেখি আমাকে হালকা হালকা ড্যামেজ করে দেবেন, আগের জন্য প্লেয়ারটাকে মারতে হবে। দেখি প্লেয়ারটা থেকে আমার বাগতে আছে ভাই, বাগালে হবে না, তাই মিষ্টি বলে এখানে প্রো হয়ে গেছে গাড়ি, মিষ্টি বলে একে মেরেছে প্লেয়ারটাকে, সামনে আমার প্লেয়ারটাকে আমি যেমনক মারতে পারি, কিন্তু এই লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার বলার কারণ কি আমি আমার গেমটা দেখে কি বুঝতে পারছি, আমি কিন্তু স্কোয়াড খেলার যোগ্য গাইজ, বলার যোগ্য না, কিন্তু মানে একটু ভয় টয় পেয়ে কিন্তু আমি কিন্তু আবার ডুবোতে খেলার জন্য চলে আসি গাইজ। আমি তো আমাকে বলছিলাম ডুবোতে স্কোয়াড খেলবো গাইজ, এখানে ডুবোতে খেলা আমার জন্য হইতেছে না, আমি ডুবোতে স্কোয়াড কেমনি খেলবো গাইজ, দেখি ডুবোতে খেলে ম্যাচটা আনতে পারি নাকি। সামনের দিকে কিন্তু 2টা প্লেয়ার গাইজ, আমি তো খেয়াল করি কোনো প্লেয়ারটি আর নাই, অনেকটা মুট করেছিলেন, দেখি কোনো প্লেয়ার না, দেখি সামনে একটা প্লেয়ার গায়ে সুন্দরী আফাকে যেমন মারতে হবে, গায়ে হালকা পাতলা ড্যামেজ কিন্তু একটা ড্যামেজ লাগলো না। দেখি গাছ 2টা প্লেয়ার বাইরে বাইরে বাঁকতে হবে ভাই, হালকা পাতলা ড্যামেজ অনেক চেষ্টা করতেছে, কিন্তু এই প্লেয়ারগুলো এখান থেকে চলে যায়। যেমন মানে দুটা প্লেয়ারকে আমি মারতে দেবো না, আমি তো ওনাকে প্লেয়ারগুলোর কথা কিন্তু এখানে বলি নাই, আমি দেখি সাইডে চলে আসি, দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি। কিছু বেস্ট চলে বেস্ট দেখি সামনে প্লেয়ারগুলো আসতে হবে গাইজ, এক শট এখানে কপি, আর লাস্ট প্লেয়ার ওপরে কী মারলাম রে ভাই, শেষ ফুলে চলে কিন্তু ওয়াইপটা করে দিয়ে গাড়ি কি মারলাম। কিন্তু একা কিন্তু 2টা প্লেয়ার কিন্তু এখান থেকে একটা সাবাস কিন্তু একটা প্লেয়ারকে 100 করে দেখি, আমার 100 প্লেয়ার অন্য কি একজন মেরে দিছে। এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার গাইছে, কিন্তু যেমন মারতে হবে, এখানে একটা প্লেয়ার হালকা পাতলা আমি মেরে দিই, কার কিল চুরি করলাম কেমনে করতে পারবো গাইস, কার কিল চুরি করলাম জানি না, কিন্তু এখানে 4টা কিল হয়ে যায়, এটা আমার জন্য অনেক গাছে। সামনে একটা প্লেয়ার গাছে কাবার দাঁড়িয়ে রয়েছে, প্লেয়ারটাকে যেমন মারতে হবে 100 200 প্লেয়ারটাকে মেরে দিই গাইছে, কিন্তু 5টা কিল হয়ে যাবে, কিন্তু দেখি ম্যাচটা আনতে পারি নাকি। কিন্তু হালকা পাতলা ওয়াল মেয়ে নিয়ে হালকা পাতলা লুট করে দিয়েছিলাম, দিয়ে কিন্তু অনেকগুলো এমার ছিল, আমি কিন্তু এমার সব কিছু নিয়ে নিই, আমরা সব কিছু নিয়ে সামনে একটা লঙ্গের গান লাগবে, লঙ্গের একটা গান করতে লাগবে, দেখে আমি বক্স চলে বসে একটা ড্র্যাগন ড্র্যাগনটা আমি কিন্তু এসবিটা নিয়ে নিই, এসবিআই নিয়ে সামনে চলে যায় ড্রপটা ম্যাক্স করার জন্য গেছে, আমি সেটা ব্যাগে ড্রপটা ম্যাক্স করতে মানা করছি, কিন্তু মানে ম্যাক্স করবে তাহলে করবে, ম্যাক্স করে তাহলে এখানে গ্যারান্টি করা গেছে 100% এখানে প্লেয়ার একটা হলো আসবে কাজ বলতে বলতে, কিন্তু এখানে প্লেয়ার চলে আসে, আপনি দেখেন ড্রোনে দেখলে বুঝতে পারেন প্লেয়ার চলে আসে, আমি সেটা কিন্তু ফ্ল্যাটটাকে মারার জন্য চলে আসি গাছ, দেখি সামনে একটা প্লেয়ার মাত্র ভাই মারতে পারবো, দেখি সোনাইফার কিং এখন ইজি মেরে দিব, দেখেন এখানে ফ্যাক করতেছে ফুল ড্যামেজ চুরি, আমি এখানে কিন্তু ওয়ালটা ফাটাই কিন্তু ফ্ল্যাটটাকে কিন্তু মিষ্টি বলে কিন্তু মেরে দেয়, আমার কিলটা চুরি করে আর কি। আর সামনে আমার চলে আসে ওরা টিমমেট চলে আসে, আমি চলে এখানে নক করে দেয়, আমি যেমন মারতে হবে সামনে প্লেয়ার পিছিয়ে প্লেয়ার, সব মই থেকে মাইর হবে একটা কথা মনে করে, যেতে যেতে পথে উঠে গেলাম চাঁদের দেশে। গাইছি এটা কি করে আমি একটা সুন্দর তাসির কাছে মার খেয়ে গেলাম গাইজ, আপনারা কিছু দেখেন না তো দেখিয়েন না গাইজ, যেটা আপনার হাসাহাসি বাদ দিয়ে আমার কষ্টের দিকে দেখেন, তাহলে তুমি কিন্তু অনেক কষ্টে পড়া কিন্তু মন নিয়ে আরেকটা ম্যাচ চলে আসি সোলার, আমার সামনে একটা প্লেয়ার দেখি প্লেয়ারটাকে মারতে পারি না, ঘুমে যাই মিশতে পারবো, এখানে নক হয়ে যায় গাইজ, এটা বটলা প্লেয়ারটাকে নিয়ে কী করবো গাইজ, খেলা যায় না প্লেয়ারটাকে নিয়ে, দেখি প্লেয়ারটাকে মারতে পারি না, M10 দিয়ে কিন্তু যাতে পারি না, প্লেয়ারটা এখানে মেরে দিই গাইজ, আমার সাথে প্লেয়ারটা পারলো না, টোকেন বাসছে M10 গাইজ, M10 জিতে গেলো, এখান থেকে টোকেনটা নিয়ে একটা দৌড় মারলাম, কারণ এখানে থাকা যাবে না, টোকেনটা কাট করে ভিতরে রেখে দিয়ে দিতে হবে, কারণ এখানে এই ম্যাচটা আমি ডোবাসে স্কোয়াড খেলতে আসি, স্কোয়াড খেলতে গেলে কিন্তু মায়ের খাওয়া লাগে, এটা আপনারা জানেনি, আমি আমাদের কিন্তু এখানে সেম কাহিনি মায়ের খেতে গেতে আমাদের দিন শেষে, সামনে একটা প্লেয়ার টিমমেটকে দিয়ে দিতে যাইতে আসে গাছ, সেখানে লঙের কাম ছিল, থংসুন দিয়ে হেড মারি কিন্তু ফ্ল্যাটটাকে মেরে দিলাম গাইজ, থংসুন কিন্তু এখানে লঙের একটা গানের কাম করলো গাইজ, ফ্ল্যাটটাকে মেরে কিন্তু 500 করে এখানে রিয়েপটা করে দিই, রিয়েপটা করে দিয়ে ফ্ল্যাটটাকে হালকা পাতলা লুটমুট করে ভিডিওটা আবার কাট করে সামনে চলে আসি, সামনে দেখি মিশিদের পাশে একটা প্লেয়ার, দেখি প্লেয়ারটাকে মারতে পারি না, মিশিদ ভাইকে নক করে দেখেন আমার টোকন বাসেস গেছে, প্লেয়ারটাকে যেমন মারতে হবে টোকন বাসেস টোকন,
গাইস এখানটা কিন্তু মেরে দিই গাইস, কমপ্লেনটা করে মিষ্টি ভাই এখানে কিন্তু শহীদ হয়ে যায়। আমার 500 রকম ছিল গাইস, মিষ্টি ভাই রিয়েদ হয়ে এখানে চলে যায়। তারপরে কিছুটা খেয়াল করছিলাম, আমি কিন্তু একটা বার মনে নেই সবসময় মিষ্টি ভাই ভাই মরে, কারণ উনি বট, আপনারা জানেন। আমি কিন্তু অনেক ফোরাম একটা বার কিন্তু এখানে মরি না গাইস। যে কথাটা না বললেই নয়, আমি কিন্তু এখানে কিন্তু ভিডিওটা অনেক কাট করতেছি ভিডিওগুলো, কারণ আমি এখানে অনেকগুলো ম্যাচ অ্যাড করছি। আমরা যদি বই আনতে পারছি না কিন্তু তাদের সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে করবেন। কিন্তু তারা ভিডিওর ভাষা লাইক করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখি সামনে একটা প্লেয়ার কাছে টোকন দিয়ে বডি শট কিন্তু এখানে চাতা মেরে দিই, হিট মেরে কিন্তু ফ্যাটা এখানে মেরে দিই। ফ্যাটাকে মেরে দিয়ে কম করে মিষ্টি বলে ভাই আমি মিলে এখান থেকে আমি মুট করে নেই, তাই উঠ থেকে একটা পেয়ে যায় গাইজ। আমি এখানে ভালো একটা গান কিন্তু এখানে পেয়ে যায়। সামনে একটা প্লেয়ার আকাশ থেকে নামতে চায়, এখানে কিছু করে এখানে রিয়াপ পয়েন্ট থেকে রিয়াপ দিছে। আমি এখান থেকে আকাশ থেকে আমি গাইজ মেরে দিলাম প্লেয়ারটা গাইজ। কি গাইজ আমি বলছিলাম না আমি হ্যাকার, আপনারা তো জানেন না আমি হ্যাকার দিয়ে, আমি এখানে হ্যাকার থেকে হ্যাকার হয়ে কিন্তু এখানে আকাশ থেকে কিন্তু প্লেয়ারটা এখানে নকটা করেন কমটা আমরা করে দিছি। কিন্তু ওর টিমমেট ছিল গাইজের ভাই, কিন্তু এখানে টিমকে রিয়েপটা করে ফেটা কিন্তু বাঘতে আসছে ভাই, কিন্তু বাঘস খেতে আমার সামনে আয়, কিন্তু হ্যাকার ওই জন্য মানে বাঘতে আসে গাইজ। দেখছি আমার সবাই দেখে ভয় পায়, কি আর বললাম এখানে 5টা কিল করি। আমি বাইকে বলছিলাম যে ফ্লেয়ারটাকে মারার জন্য, কিন্তু উনি ফ্লেয়ারটাকে দেখে নেই। আমি তো কী করবো, উনি আমার বড় আপনারা জানেন না, আমি একাই কিন্তু ম্যাচটা বইয়ে আনতে হবে। আমি দেখলাম সাবাস নিয়ে কিন্তু চলে গেছে কিন্তু জিপ প্যান্টটা করে ফ্ল্যাগগুলো মারার জন্য গাইজ। কিন্তু ফুল স্কোয়াড থাকলে তাই হোক, আমি জন্য ফ্ল্যাগটা মারতে হবে। আমার সামনে থেকে বাঁকছে গাইজ, আমি তো একার সামনে থেকে সব প্লেয়ার কিন্তু বাঁকতে পারেন আপনারা জানেন। কিরে ভাই কই চলে আসলে সবাই আন্ধার আন্ধার হয়ে গেল গাইজ, আমি কোন জায়গায় চলে আসলাম এটা বুঝলাম না ভাই। এখানে সব আন্ধার আন্ধার, সামনে এখানে অনেকগুলো প্লেয়ার ফাইট করতে হচ্ছে, দেখি এখানে হালকা পাতলা কিলমিল করতে পারি নাকি। এখানে প্লেয়ার খুঁজতেছি, দেখি কোনো প্লেয়ারে পাইতেছিলাম না। আমি সেখানে একটা প্লেয়ার ছিল, কারণ দেখছি ফায়ার দিতেছিল, এখানে কোনো প্লেয়ার নেই। আমার সাথে মিশে বাইকে চলে আসে, আবার দেখে গ্যাস দিন হয়ে গেল গাইস, রাত থেকে আবার দিন হলো কেমন এটাই তো বুঝলাম না। বাইরে কিছু ফেলতেছে না, এটাই বুঝি না ভাই। গেমে কত রকম আপডেট দিতেছে, আমরা তো ঠিক মতো গেম খেলা পাওয়ার জন্য দেখি না গাইস। আগে অনেক সময় গেম খেলতাম বেশি বেশি, এখন আর গেম খেলা ঠিক মতো পড়ে না। এই জন্য এখন বট হয়ে গেছি অনেক। ও গাইস সরি বট না, আমি অনেক প্রো হয়ে গেছি। ও ভাই আমি শুধু এখানে এক স্কোয়াডকে মেরে দিছে ভাই, দেখো অনেক বড় প্রো। আমরা এখন প্লেয়ারকে মারতে হবে, এখানে সামনে একটা প্লেয়ার তার সুন্দর চাষি এখানে মেরে দিস সনিয়ে চাষি গাইস। এখন কিন্তু পড়া পাই সনিয়ে নেই গাইস, কি আর কষ্ট করতে এখানে সুন্দর চাষিকে মার সাথে সুন্দর চাষি কিন্তু এখানে বয়ফ্রেন্ড চলে আসে আমার কাছে, কিন্তু এখানে রাশ করার জন্য অর্ধেক ড্যামেজ করে দেয়। আমি এখান থেকে মেয়েটা করতে হবে, এখানে উপরে মেয়েটা করার মধ্যে এখানে উপরে থেকে কেমনি মারলাম ভাই, এটা বুঝলাম না ভাই। কিন্তু অনেক ফায়ার গেছে, কারণ সুন্দর চাষিকে মারছি বেশিরভাগ, কিন্তু একটা ফ্ল্যাগে মারছিল, ফ্ল্যাগে বসে ছিল টোকেন যখন টোকেন আমাকে এখানে আবার কিন্তু এখানে রিয়াপটা করে দেয় গাইস। কিন্তু আমি রিয়া বই না মিষ্টি করে এখানে শহীদ হয়েছে, শহীদ কিন্তু আমি আবার কিন্তু এখানে নেমে যেখানে এনিমিকে মারার জন্য দেখি এখানে কিন্তু দুইটা প্লেয়ার নামছে, কিন্তু একজন কিন্তু ফাইট করতে আলাদা আলাদা টিমমেট গাইস। কিন্তু একটা আমি হ্যাকার শট এখানে মেরে দিই, ওর কিলটা চুরি করবো দেখে ওর কিলটা কম প্রবলেম হয়ে থাকে, কিলটা চুরি করতে পারলাম না। তার জন্য এই ফ্যাটাকে মেরে দিয়ে রাখতে হবে, কারণ ওর টিমমেট আছে এখানে। দেখে মেরে করে দেখে একটা ফ্যামিলি নিচ থেকে ফায়ার দেওয়া শুরু করে, স্পেন যেখানে নাই করে দেয়। এখানে একটা মেরে ছিল, মেয়েটা এখান থেকে মেরে সামনে চলে আসে, এখানে টোকেনটা কানেক্ট করে দেখি সামনে একটা এখানে মেরে করতেছে, এখানে কিন্তু ফ্যাটটাকে ফিরে দিকে হ্যাকার সরে একটা মেরে দিকে, এটা কি মারলাম রে ভাই। দেখে ফ্যাটটাকে কমপ্লাম করে মিষ্টি করে এখান থেকে চলে যাবে মিষ্টি করে রিয়েপটা দিয়ে কিন্তু আমি কিন্তু হালকা মুট করে আমার কাছে ভালো কারণ নেই আমার কাছে। এই করতেছে কিন্তু এখানে মুট করে কিন্তু এখানে অনেকগুলো এমন এমন সব কিছু দিয়ে সিট একটা কিন্তু এখানে ভেবে একটা পেজ কিন্তু হালকা পাতা মুট করে সামনে দৌড়ে চলে আসে, দেখি এখানে দেখে দুইটা প্লেয়ার গাইস এর থেকে বাঁকতে হবে। গাড়ি কি ড্রাইভিং করতেছি ভাই, আমি তো ড্রাইভিংয়ে ফ্লো হয়ে গেলাম দেখি এখান থেকে বাকি যেতে হবে, কারণ এখানে একা কিন্তু পারবো না। মিষ্টি ব্যাগকে বলছি এখান থেকে বাগার জন্য, উনি তো অনেক বড় ফ্লো জানি, আমি তো জানেন না আপনারা, উনি বড় আপনারা এটা জানেন। একটা প্লেয়ার এখানে নক করেছে, আমি এখানে সবাই চলে আসে প্লেয়ারগুলো মারার জন্য। আমি তো এখানে রাশটা করে দিই, কিন্তু গাড়িটা নিয়ে ল্যাম্বরগিনি এখানে প্লেয়ারটা রাশ করে দিই ফুল স্কোয়াডের উপরে। দেখি কিন্তু একটা না গাড়ি এখানে দুইটা এখানে তিনটা প্লেয়ার বাইরে, এখানে শেষ আমরা। একটা ভাই এখানে মিষ্টি ভাই এখানে কিলটা এখানে চুরি করে নিই, মিষ্টি ভাই কিছু মনে করেন না, সামনে প্লেয়ার দেখে মিষ্টি ভাই এখানে নক হয়ে যায়। একটা প্লেয়ার হ্যাকার সামনে এখানে নক করে দেয়, লাস্ট প্লেয়ার গাড়ি মারতে হবে শেষ জন্য এখানে ফুল স্কোয়াড কিন্তু ওয়াইপ করে দিতে পারতাম গাই। দুইটা প্লেয়ার এখানে নক করেছি গাইজ, কিন্তু এই প্লেয়ারটাকে ড্যামেজ চেষ্টা এখানে কিন্তু অনেক রিপেয়ার দিতেছিল, এখানে মারতে পারি নাই। কিন্তু এখানে একটা প্লেয়ারকে মারতে পারলে হয়ে যেত গাইজ, কিন্তু 8টা কিল করে 31+ পেয়ে যায়। কিন্তু আমার মাত্র 2টা কিল করেছে, বলছিলাম উনি অনেক ঠিক আছে এখন ফার্ম পেয়েছেন, তো উনি অনেক বট, আপনারা বলছিলেন উনি অনেক মাত্র 2 কিল করছে, এখন 8 কিল করে 2 কিল গাইজ, অনেক বট প্লেয়ার উনি। আমাদের সুন্দর এই চেহারা দেখে কি মনে হয় আমাদের দ্বারা কি ডো ভার্সেস স্কোয়াড খেলা সম্ভব বা ডো ভার্সেস খেলা সম্ভব? গাইজ আমি বলবো না।
আমি না বললে আপনারা বিশ্বাস করতে হবে, কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের দ্বারা সম্ভব কি না। গাইজ যারা দেখেছেন তারা তো বুঝছেন আমাদের দ্বারা বই সম্ভব না, আর আমি কিন্তু বলতেছি আমাদের দ্বারা বই হবে না। যাই হোক, আমরা ওনাদের কিছু প্রশ্ন করবো, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কি কি প্রশ্ন করছি। এই সময় কম, শুরু করো। কাকা শুরু তো অবশ্যই করবো, শুরু কেন না করবো না, কিন্তু তার আমি বললো ভাই কই গেলো, আমি সেটা বললো ভাই আপনি কই গেলেন, আবার ইনভাইটটা করে দিই, কিন্তু অবশ্যই ইনভাইটটা চলে আসে উনি। এখন প্রশ্ন করা যাক, সেটি বলে আপনার নাম কি, আপনার ফুল নাম কি, আবার আপনার বাসা কোথায় একটু বলেন আমাদের কি। ভাই আমার হচ্ছে ফুল নামটা হলো খালিদ লোহানী, হ্যাঁ। আর দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে, বাট বর্তমানে থাকা হয় হচ্ছে ঢাকা ধানমন্ডিতে। এখানে হচ্ছে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো জব করা হয় আর কি। গাইজ ওয়েট মাথায় আসতেই পারে যে মিষ্টি বলেন ভাইয়ের নাম তো রিয়েল নাম তো এটা না, এবং ওনার বাসা হতেই জায়গাত না। গাইজ প্রিয় শেষে বলে দেবো উনিকে। আর যেটা ওনাকে দ্বিতীয় প্রশ্ন করা যাক, যেটা হচ্ছে ভাই আপনি কোন ক্লাসে পড়েন, এবং আপনার মানে এই মিষ্টি ভাইয়ের মতো বয়স আপনার কেমনে হলো। দেখেন ভাই, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আমি তো মনে করেন হচ্ছে ফার্স্ট অফ অল নিজের ভয়েসটাই কিছুটা ওই রকম। আর তারপরে হলো মিস্টার ট্রিপুলার ভাইকে অনেক পরিমাণে বেশি ফলো করা হয়, অনেক পরিমাণে বেশি ভালোবাসা হয়। সো যার কারণে হলো 2019 থেকে, যখন থেকে মানে আমি ওনার ভিডিওগুলো দেখি বা যখন থেকে আমি গেম খেলি আর কি। আমি গেম খেলি 2018 শেষের দিকে, অর্থাৎ হচ্ছে 19-এর শুরুর দিকে, ওই সময় থেকে। সো ওই সময় থেকে আর কি মিস্টার ট্রিপুলার ভাইয়ের ভিডিওগুলো হচ্ছে ক্যাপকাটে নিয়ে ওইখানে নিজে ভয়েস দেওয়া ট্রাই করতাম। আর হচ্ছে 2019 থেকে প্রায় 24 পর্যন্ত, অর্থাৎ 19, 20, 21, 22, 23, 24, এই 4-5 বছর যাবত এভাবে ট্রাই করে আসি। ট্রাই করতে করতে এসে 2024-এর সেপ্টেম্বর মাসের দিকে একটা আপনার হচ্ছে ইউটিউবার, আপনার ওনার নাম হচ্ছে কলিং পাপা, ঠিক আছে। সো উনি হচ্ছে ওনার ভিডিওতে আমাকে দিয়ে ভয়েস করে নেয়। পরবর্তীতে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভয়েস হয়ে গেছে। সো তারপর থেকে আর কি এইভাবে ধীরে ধীরে প্রকাশ্যে আসা, যে আলহামদুলিল্লাহ এতদিনের স্ট্রাগল, এতদিনের কষ্টের কারণে এখন এই পর্যন্ত আর কি ভয়েস আসছে। শুরুতে মিষ্টি ট্রিপুলার ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং কি আপনাদের আমাকে প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। আপনার তো কাজে আপনারা তো বুঝে গেছেন যে উনি রিয়েল ট্রিপলার না ফেক ট্রিপলার। আপনারা না বুঝলে আমি বলে দিই গাইজ, যেটা হচ্ছে যে উনি ফেক ট্রিপলার। গাইজ সবাই মনে একটা প্রশ্ন আসতে পারে, উনি ফেক ট্রিপলার হলেও মানে কিন্তু ওনার ড্রেস আপ সেম মিষ্টি বাইরের মতো, এবং কিন্তু ওনার কণ্ঠ মানে বলার স্টাইলও কিন্তু মিষ্টি বাইরের মতো। আমি তোমাকে প্রশ্ন করছিলাম যে আপনি মানে সেটা বাইরের মতো বলে আপনার আসলো কেমনি, উনি কিন্তু প্রশ্ন কিন্তু জবাব আমরা দেখছিনি। এবং আপনাদের কাছে আজকে ভিডিওটা সবার কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। গাইজ ভিডিওটা বানাতে অনেক কষ্ট করার আছে, বেশি বেশি করে সাপোর্ট করেন, বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন। যেগুলো ভাই কিন্তু বলছিল উনি পড়ালেখা করে এবং প্লাস জবও করেন, সেগুলো আপনি কিসে পড়েন? ফার্স্ট অফ অল ভাইজান, পড়াশোনার দিকে যদি আসি আর কি, পড়াশোনার পাশাপাশি জব করতেছি। তো গ্রাজুয়েশন শেষ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। সো এরপরে আর কি চিন্তাধারা ওরকম ভাবে নাই, যদিও চিন্তাধারা এরকম ভাবে আছে যে জব টপ করা বা বাইরে দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, জাপানে যাওয়ার ট্রাই করতেছি আর কি। এভাবে চলতেছে চান্দু। কি বলেন কি বলেন, আমাদেরকে জাপান নেবেন না ভাই, আপনি একা চলে যাবেন কোনো কথা ভাই? কি বলেন, আপনি ভিডিও দেখলে আমাকে অবশ্যই জাপানের মধ্যে নিয়ে যাবেন। ভিডিও শেষ করার আগে যদি বলবো আপনি শেষ কথা কিছু একটা বলে দিন, সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলেন। তোমার সাথে গেম টেম খেলে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। সো যারা যারা ওনার ভিডিও দেখতেছো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আর ওনার যে ইউটিউব চ্যানেলটা সেটা একটু বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করবা। মিহাজ ভাই ওয়াইটি, উনি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে। সো ওনার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা চান্দু। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। গাইস আজকে ভিডিও সবাই কেমন সবাই কমেন্ট করে দেবেন, ভালো সবাই লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কিন্তু ভিডিও প্রচুর লং হয়ে গেছে গাইস, 18 মিনিট প্লাস হয়ে গেছে। গাইস আজকে ভিডিও সবার কাছে কেমন লাগছে বেশি বেশি করে সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, খোদা হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।